শুধু দেখছেন কেন? স্মেল কি পাচ্ছেন না? এই ঘন নারকেলের দুধ আর গরম মশলার সুবাস বলে দিচ্ছে স্বাদের রাজত্ব শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মালাইকারির রেসিপি। চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ তেল দেব। চিংড়ি মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছি, ওগুলো দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব। নেড়ে চেড়ে হালকাভাবে এভাবে আমরা উঠিয়ে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার একটি হাঁড়িতে 4 টেবিল চামচ সর্ষের তেল দেব আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে আমি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার 1 চা চামচ নুন দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে সব মশলার গন্ধ চলে যায়। এবার 2 টেবিল চামচ টমেটো সস দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। 2 টেবিল চামচ টক দই দিব, টক দই দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে যত কষাবো জিনিসটা তত ভালো হবে। এবার 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। চিংড়িগুলি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এবার আমি নারকেলের দুধ দিয়ে দিব। আস্তে আস্তে নেড়ে চেড়ে আস্তে আস্তে নারকেলের দুধ ঢালবো। আবারও একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে আমি নারকেলের দুধগুলো দিব। 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আবারও নেড়ে নাড়ব। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢাকনি দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। আবার ঢাকনি উঠিয়ে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আবার ঢেকে দিব 1 মিনিটের মতো। আমার হয়ে গেছে বন্ধুরা। গ্রেভিটা কত ঘন হয়েছে, কি সুন্দর লাগছে। যারা খেয়েছে তারা ভুলতে পারেনি, আর যারা এখনো খায়নি তারা শুধু লোভে পড়েছে চিংড়ি মালাইকারি। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।